আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা অ্যালার্ট হতে পারবেন আমার কথাগুলো সবটাই কিন্তু মিলবে। আর যারা মনে করছেন জাস্ট টাইম পাস তাদের সাথে কিন্তু মিলবে না। যদি মনে হয় আমার রাশি উনি বলছেন আমি সব পেয়ে যাব, একদম না। দেখুন ভালো এবং মন্দ তো উভয়ই থাকবে। ১২টি রাশি সবসময় যে ভালো হবে তা কিন্তু নয়, আবার খারাপ হবে সেটাও কিন্তু নয়। তাই ভালো এবং খারাপ সবটাই থাকবে। আপনাকে জেনে বুঝে ভালোটাকে আপনার জীবনে এপ্লাই করতে হবে। আর খারাপটা একদম দূরে সরাতে হবে। আর এটা সম্ভব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার, দ্বিতীয়া তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতি গণ্ডযোগ, জন্মরাশি সিংহ। এবার আসি ১২টি রাশি নিয়ে বিস্তারিত কি অপেক্ষা করছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অলরেডি আপনারা বুঝে গেছেন, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমরা জানতে পারি আমাদের কি হতে চলেছে। আর সেইভাবে যদি চলতে পারি তাহলে জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন আমাদের জীবনে সবসময় যে ভালো থাকবে কখনোই সম্ভব না। সবসময় যে খারাপ থাকবে সেটাও সম্ভব না। ভালো এবং খারাপ উভয়ই কিন্তু আমরা ভোগ করব। আর তখন আপনারা সাকসেস পাবেন যখন আপনারা জানতে পারবেন যে আপনার জীবনে কি অপেক্ষা করছে। ধরুন আগামীকাল অবশ্যই ১২টি রাশির মধ্যে কিছু রাশির জাতক জাতিকাদের খারাপ থাকবে, কিছু রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে। যাদের ভালো থাকবে তারা তো অবশ্যই তাদের জীবনকে ডেভেলপ করতে পারবেন। যাদের খারাপ থাকবে তারা কিন্তু সেটাকে আটকাতে পারবেন। তাহলে কি হলো? সব মিলিয়ে কিন্তু ভালোই হলো। আপনি যদি প্রোগ্রামটা দেখেন তো, আর না দেখলে খারাপটা কিন্তু ঘটবে। ভালোটা না ঘটলেও খারাপটা ঘটবে। এই কারণে আমি বলি আমার আলোচনা অ্যালার্ট করা। আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকবেন তো সবকিছু মিলাতে পারবেন। অ্যালার্ট থাকবেন না, মিলবে না। এটা আমি একমাত্র বলে দেই। অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন, আলোচনা তো করবই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন বলে দিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা অনলাইন, একটা অফলাইন। অনলাইন এবং অফলাইন দুটোর ক্ষেত্রেই WhatsApp এ এসে আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি সরাসরি যেতে চাই। আমাদের অ্যাড্রেসটা পাঠানো হবে। এক নদিয়ায় পাবেন আমার নিজের মন্দির, বীরনগর, আর তারাপীঠ পাবেন। তারাপীঠের জন্য ডেটটা বলে দিচ্ছি। মার্চ মাসের ২১ এবং ২২ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। কারণ আমার বাড়িতে পুজো, অনেকেই জানেন, অনেকে জানেন না। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলব যারা প্রোগ্রামটা দেখছেন, সম্ভব হলে আমার মন্দিরে এসে এই পুজোতে অংশগ্রহণ করবেন। আমার পুজো হচ্ছে মানে যেটা আমার বাৎসরিক অনুষ্ঠান, এই দিনে মন্দির উদ্বোধন হয়েছে। সেটা হচ্ছে শিবরাত্রি এবং তার পরের দিন অমাবস্যা তিথিতে মায়ের পুজো। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। এটা নদিয়া বীরনগর। শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর লোকাল, কৃষ্ণনগরের দিক থেকেও শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামতে হবে। আর তারপরে নেমে গেলে আপনি আমার মন্দিরে পৌঁছে যাবেন। যেকোনো কাউকে আপনি বললেই আমার মন্দিরে নিয়ে চলে আসবে। আর যারা বাড়িতে বসে আপনারা আপনাদের সম্পর্কে জানতে চাইছেন, তাদের ক্ষেত্রে WhatsApp এ আসতে হবে, বলতে হবে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। তাহলে আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, জানানো হবে, আপনি কমপ্লিট করবেন। আপনার ঠিক ২ দিনের মধ্যে কল করা হবে। এটাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম, অফলাইন এবং অনলাইন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। ১২টি রাশি সম্পর্কে বলি। কোন রাশির সতর্ক থাকতে হবে, কোন রাশির অতি শুভ থাকবে, সবটাই আমি কিন্তু বলব। ১ম এ মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে, পজিটিভ থাকবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলব যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন বা যে সুযোগগুলো আসবে গ্রহণ করলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে। ২ নম্বর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। আর অন্যান্য দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই। তাই শরীরের যত্ন নিন, অনেকটা ভালো থাকবেন। যদি মনে হয় যে না জাস্ট শুনলাম বা দেখলাম এটা যা হবে, হবে তাহলে কিন্তু কিছু সমস্যা আপনার আসতে পারে। সেটা সারাদিনের যেকোনো সময় হতে পারে। তবে শুরুর দিক থেকে আপনার মনে হবে আমি ভালোই আছি, ফিট আছি। কিন্তু মাঝামাঝি যখন আসবে অর্থাৎ দুপুরের দিক থেকে শরীরটা একটু খারাপ হতে পারে। যদি সচেতন থাকেন তাহলে এটাকে আটকাতে পারবেন। সেটা হতে পারে ছোটখাটো গ্যাস অম্বল, অ্যাসিডিটি বা বড় কিছু হতে পারে। তাই স্বাস্থ্য অবশ্যই আপনার যত্ন রাখা উচিত। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ভালোই থাকবে, শত্রুতা বৃদ্ধি পাবে। এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া অন্যান্য দিক থেকে ঠিক আছে, আর্থিক দিক থেকে ঠিক আছে। আপনার কিন্তু
কোনো রকম সমস্যা নেই। শুধু শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তবে শত্রু কিন্তু আপনার নিজেরই মানে খুব কাছের কেউ হতে পারে, যা আপনার কল্পনার বাইরে। তাই অ্যালার্ট থাকুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কেউ আপনাকে সাহায্য করতে পারে, হেল্প করতে পারে, এগুলো পজিটিভ। তাই আমি বলব অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি ঠিকঠাক মতো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না জাস্ট এটা টাইম পাস করছি তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন। কারণ আমি সবসময় বলি আমরা যদি শুধু কানে শুনি, শুনে যদি চলার চেষ্টা করি, কিছু না চেষ্টা করে মিলিয়ে নেওয়ার তাহলে কিন্তু একটু সমস্যা হয়। তাই আমি শুধু অ্যালার্ট করার জন্য আপনাদের বলি অবশ্যই অ্যালার্ট থাকুন। সবটাই দেখবেন আপনারা বুঝতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বলব যথেষ্ট ভালো, শুভ। তবে অবশ্যই আপনার কম কথা বলাই ভালো। কারণ আপনার হয়তো কোনো একটা কথায় ছোটখাটো সমস্যা তৈরি করতে পারে। তাই বুঝে শুনে কথা বলবেন, তাহলে আপনার জন্য আগামীকাল দিনটি শুভ। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সমস্যা থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের প্রবলেম হতে পারে। অর্থাৎ আপনি বিবাহিত বা অবিবাহিত। আপনার সাথে সম্পর্কের একটা প্রবলেম তৈরি হবে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, আপনার সাংসারিক জীবনে হতে পারে, মা-বাবা, ভাই-বোনের সাথেও হতে পারে। হয়তো আপনার কোনো কথায় বা আপনার বিপরীতে যে আছে তার কথায় আপনি দুঃখ পেতে পারেন। একটা ছাড়াছাড়ির ব্যাপারটাও হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকছে। এরপর তুলা রাশি। তুলা রাশি যথেষ্ট শুভ, পজিটিভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে দেখবেন সুযোগ আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এগুলো কিন্তু অত্যন্ত শুভ। তাই আমি বলব তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনাদের জন্য আগামীকাল দিনটি কিন্তু অবশ্যই ভালো আছে। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের সময় তো ভালো থাকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তখন সময়টা কিন্তু আবার খারাপ হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে ভালো সময়টা চলে গেল। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকলে অবশ্যই আপনি কিন্তু সেফ থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব যে আপনার জন্য যথেষ্ট আগামীকাল ভালো থাকবে। বিশেষ করে আপনার কোনো শুভ খবর পেতে পারেন। কোনো আম জায়গা থেকে আপনার প্রেজেন্টেশন গিফট আসতে পারে। এগুলো কিন্তু হতে পারে। হয়তো আপনার কিছু পাওনা টাকা আটকে ছিল, পেতে পারেন। অর্থাৎ এই ধরনের দিকগুলো কিন্তু আপনার জন্য শুভ থাকছে। তাই আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে বলব শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকতে বলব। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ আপনার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা আপনি গ্রহণ করতে পারবেন। ধরুন আপনার ধনুরাশি প্রোগ্রামটা দেখলেন না, শুনলেন না। আপনার কতটা সাকসেস আসবে সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। কারণ আপনাকে যখন তারা সুযোগটা দেবার কথা বলবে বা কোনো একটা খবর পাবেন, আপনি ততটা গুরুত্ব দেবেন না। যখন আপনি এই প্রোগ্রামটা জানতে পারবেন, তখন কিন্তু গুরুত্ব দেবেন। আর সেই জায়গায় গিয়েই আপনি সাকসেস পাবেন। যে কারণে আমি বলি, শুধু শুনলে হবে না, অ্যালার্ট থাকতে হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন এবং আপনার ইনকাম বসে যেতে পারে আগামীকালের জন্য। আপনি ব্যবসা যদি করে থাকেন তাহলে ব্যবসায় মন্দা যাবে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অর্থাৎ কোথাও একটা ফাইন দিয়ে দিলেন বা আপনার অর্থ হারিয়ে গেল। যেকোনোভাবেই আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই এই আলোচনাটা শোনার পরে যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই এটা আপনি সেইভাবে চলবেন এবং এটা আটকাতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে সুযোগ আসবে। সম্পর্ক ভালো হবে যাদের সাথে খারাপ হয়ে গেছিল, সম্পর্ক কিন্তু জোড়া লাগবে। যেটা আমরা বলি পুরনো সম্পর্ক অবশ্যই জোড়া লাগবে। এই দিকগুলো কিন্তু অত্যন্ত শুভ থাকবে যদি আপনার কুম্ভ রাশি হয়। এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলব আপনার মিশ্র ফল পাবেন। অর্থাৎ আপনার কিন্তু ভালো সময় থাকবে। হঠাৎ করে আবার খারাপ সময় চলে আসবে। আবার ভালো সময় থাকবে। এই মিশ্র ফলটা আপনি পাবেন। ভালো সময়, খারাপ সময় কিভাবে বুঝবেন? হঠাৎ করে দেখবেন আপনার ইনকাম ভালো হয়ে গেল, কোনো একটা সুযোগ পেলেন। আবার হঠাৎ করে দেখবেন একটা খারাপ খবর পেতে পারেন। সেটা আপনার জন্য অনেকটাই খারাপ হতে পারে। এইভাবে আপনার দিনটি কিন্তু মিশ্র ফল যাবে আগামীকাল। তাই এই যে আলোচনাটা করছি এগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা এই আলোচনাটা শোনার পর সেইভাবে চলবেন। আপনার জানা থাকলে যেটা হতে পারে তাহলে ওই ভালোটাই আপনি লুফে নেবেন। খারাপটা আপনার জীবন থেকে দূরে সরাবেন। এটা বাস্তব, সম্ভব। আমি প্রত্যেকটা দিন বলি। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এই কথাগুলো বুঝতে হবে ভালো করে। ভালো করে জানতে হবে।
তারপর কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।